হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন খাবারের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো বিকালবেলায় কিন্তু আমরা অনেকেই কিছু খেতে মনে চাই, তাই জন্য আজকে আমরা বানাচ্ছি বিকেলের একটা নাস্তা। দেখেন, প্রথমে এখানে আমরা রুটি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা। পরে এখানে আমরা একটু নুন দিয়ে পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিচ্ছি, যাতে এটা বেশি শক্ত না হয়ে যায়, নরম থাকার চেষ্টা করবেন আপনারা। দেখেন, এখন একটু পর পর আমরা পানি দিচ্ছি, কম করে পানি দিবেন। ভালো করে মেখে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু লেগে যাচ্ছে হাতে। তারপর আমরা দিয়ে দিচ্ছি ভালো করে পানি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পরই। দেখেন, ডোটা এখন কতটা নরম হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা মেন জিনিসটা বানাবো। ভিতরে দেওয়ার জন্য আলু নিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে। সব কাজের মাঝেই কিন্তু আলুটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য আলুটা রেসিপিটা আমার অনেক ভালো লাগে। এখন আমরা ভালো করে এগুলো মেখে নিয়ে পরে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, পরে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন ভালো করে আমরা মেখে নিচ্ছি। এটা কিন্তু খুবই বানানো সহজ, মানে আলু ভর্তার মতন বানাবেন আর চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন আর কি। দেখেন, হয়ে গেছে আমাদের ভিতরে দেওয়ার জন্য হয়ে গেছে। দেখেন, এখন আমরা এটা নিয়েছি, আটা পানির মাঝে গুলিয়ে নিচ্ছি, লাস্টে এটা আমাদের কাজে লাগবে, তাই জন্য এখন আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। বেশি পানি দিব যাতে এটা বেশি করে ডুবে। দেখেন, হয়ে গেছে আমাদের এটা। এখন আবারও ভালো করে পানি দিয়ে দিচ্ছি, যেটা এটা খুবই পাতলা বানিয়ে নিয়েছি। দেখেন, এখন আমরা আগে যে ডোটা রেস্টের জন্য রেখেছিলাম, সেটা এখন আমরা 4টা করে ডো বানিয়ে নিচ্ছি। এখন এগুলো আমরা রুটির মতন বেলে নিব। খুবই সহজ বানাতে, আপনারা কিন্তু অবশ্যই বানাতে পারবেন। মানে রুটির মতন সিম্পল জিনিস তো আর কিছু হয় না। তো এখানে আমরা ভালো করে বড় করে গোল করে বেলে নিচ্ছি। দেখেন, একে একে আমরা 4টা করে নিব, যেহেতু 4টা ফোল্ড করব আমরা, তাই জন্য। দেখেন, হয়ে গেছে আমাদের একটা রুটি বানানো। দেখেন, এটা গোল হয়েছে একদম। এখন এটা আমরা ধুয়ে দিচ্ছি একটা বাটির মাঝে। দেখেন, এখন আরেকটা নিয়ে এখন আমরা এটাও বেলে নিচ্ছি ভালো করে। এখানে খুবই সহজ, এখানে বেশি কোনো জিনিসই ব্যবহার হয়নি, আর খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা পেটও ভরে যাবে। আমরা 4টা করে নিয়েছি। পরে একটা রুটির মাঝে আমরা ভালো করে সস দিয়ে দিচ্ছি, ভিতরে সস দিব আমরা, ভালো করে সস দিয়ে দিচ্ছি, অনেক সুন্দর করে সস দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে দিবেন, আমাদের এখানে কম ছিল তাই জন্য আমরা কম করে দিয়েছি। এখন আমরা আলুটা দিয়ে দিয়েছিলাম, আগে যে আলু ভর্তাটার মতো দিয়েছি, এটা দিয়ে এখন আমরা আরেকটা রুটি এটার উপরে দিয়ে দিয়েছি। পর আবার আমরা সস দিয়ে দিচ্ছি, একইভাবে 4টা করে নিচ্ছি আমরা। দেখেন, ভালো করে সস দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভালো করে এটা মিক্স করে নিব। পরে এখানে আমরা আবার আলুটা দিয়ে দিব উপরে, ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি আর কি। এটা আমরা বেশি করে দিচ্ছি, খেতে ভালো লাগবে তাহলে। পরে এখানে আমরা 4টা যে বানিয়েছিলাম সেটা এখন আমরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটা রাইস কুকারে বসানোর জন্য রাইস কুকারে ভাপ দিয়ে যে এটা আমরা নিয়ে পরে তেল মিশিয়ে দিচ্ছি যাতে না লাগে আর কি। এখন এটা আমরা সিদ্ধ হওয়ার জন্য দিব। দেখেন, সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে সিদ্ধ হতে হবে। দেখেন, এটা সিদ্ধ হয়ে কতটা সুন্দর হয়ে গেছে। দেখেন, খুবই ফুলে গিয়েছে, অনেকটাই ফুলেছে। এখন আমরা এখন ভালো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 পিসও করতে পারেন বা 6 পিসও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন করবেন। আমরা এটা লম্বাভাবে কেটে নিচ্ছি। দেখেন, হয়ে গেছে। আর এখন এগুলো আমরা ভেজে নিব তেলে। তো আগে যে আমরা আটা দিয়ে মানে একটা পাতলা স্তর বানিয়েছিলাম, এটার ভিতরে এখন আমরা দিয়ে এগুলো ভিজিয়ে নিচ্ছি যাতে কচমচ হয়। ডুবিয়ে ভেজে নিচ্ছি এখন আমরা, যাতে অনেকে ক্রিস্পি আর মচমচে হয় আর খেতেও খুবই ভালো লাগে। ভালো করে দিয়ে দিচ্ছি আমরা এখন। প্রথমে আমরা 2টা দিয়েছি, আর তেলটা একটু বেশি করে দিবেন, তেলের পরিমাণটা, তাহলে খেতে ভালো লাগবে আর কি, আর
অনেক মজা হবে খেতে। ভালো করে এটা আমরা ভেজে নিচ্ছি, লাল কালার না আসা পর্যন্ত আমরা এটা ভাজতে থাকবো। দেখেন লাল কালার এসে গিয়েছে। এখন আমরা এগুলো নামিয়ে নিচ্ছি একে একে। আমরা প্রথমে 3টা দিয়েছিলাম, দেখেন হয়ে গিয়েছে আমাদের এই 3টা, আর সবগুলো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর। এখন আমরা মিউনিস দিয়ে এটা খেয়ে নিচ্ছি। আমি মিউনিস দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। আমরা মিউনিসটা ঘরে বানিয়েছিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি খেয়ে দেখেছিলাম, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং